আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশ দেখতে চাই না, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ। আমার বাহ্যিক রং সাদা হলেও বুকের ভিতরের রং তরুণ। জামাতের আমির, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমার বাহ্যিক রং সাদা হলেও বুকের ভেতরের রং তরুণ। বুধবার ২৬ ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন, বিশেষ করে ২৪ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা আগে রয়েছি। তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তাদের জন্য দোয়া করেছি, তাদের কাছ থেকে দোয়া চেয়েছি। এরপরে যারা আহতভঙ্গ হয়েছিল, আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি। এ সংখ্যাটা বিশাল, ৩৪,০০০। এই মানুষগুলো সবার দুঃখ দূর করতে পারবো না, কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই, এই বেদনায় কতটুকু তোমাদের, তোমরা জাতির গর্বিত সন্তান, তোমরা জাতীয় বীর, আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি যুবক ভাইদেরকে বার্তা দিতে চাই, আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এখন বলবো, আপনি বললেন যুবকদেরকে, আপনার তো আপনাদের মস্ত সব সাদা দেখতেছি, নো প্রবলেম। আমার বাহ্যিক কালার সাদা হয়েছে, বুকের ভিতরের কালার আর তরুণ, আলহামদুলিল্লাহ। এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না, ইনশাআল্লাহ আমি তোমাদের সামনে থাকবো। আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখা, ধিক্কার আছে। তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়েছে। আরে ভাই, কারে ফাঁসির বলে দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদেরকে ফাঁসির বলে দেখা। এই ভয় তুললে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে দাঁড়াতে হতো না, পাতাটনের উপর দাঁড়াতে হতো না এবং ফাঁসির রশি গলায় দিতে হবে না। আর আস্তে আস্তে ফাঁসির মঞ্চ দিয়েছে। সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবো না। এই ভয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে না। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেয়, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। এর দিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে, সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। এরকম একটা দেশ করতে চাই। মা বোনদেরকে বলতে চাই, সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন। সাথে যে দুইটা জিনিস এখন পান না, সেই দুইটা জিনিসও পাবেন। একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে নিরাপত্তা। এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন। আসুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ ৫৪ বৎসরে যত জঞ্জা সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি, দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত, আমি বাংলাদেশের নাগরিক। পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ, বাংলাদেশ জামাত ইসলামী যতক্ষণ ন্যায়ের উপর, মানবতার কল্যাণের, সত্যের উপর দেখবেন, আমরা আপনাদের একটু ভালোবাসার কামনা, একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারি। বড় দুর্বল কথা বলি না, আমরা কি আশা করতে পারি? ভালোবাসাই যখন দিবেন,
তখন একটু সমর্থন, একটু সহযোগিতা তো আপনাদের লাগবে। আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ করার কাজে, আপনাদেরকে সাথে চাইব দেশ করার কাজে, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব।